মনে রাখবেন, সম্পদ আর সন্তান দুটো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হলেও, আনন্দের উৎস হলেও, তারা কিন্তু এট দ্য সেম টাইম ফিতনার অংশ। তাদেরকে সেই ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার সন্তানকে ছোটকাল থেকেই যে কোনো বদভ্যাস অঙ্কুরেই বিনষ্ট করে দিতে হবে, তবে আপনার সন্তান ভালো থাকবে। তাই মনে রাখবেন, আপনার সন্তানটাকে সবসময় ইতিবাচক রাখবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সময়টাকে কাজে লাগায়। তাদের যে মূল দায়িত্ব, তাদের যে অ্যাসাইন ডিউটি, তাদের এই মুহূর্তে দরকার হচ্ছে ভালো করে পড়াশোনা করা, অথবা কেউ যদি কাজে থাকেন কাজটা যথাযথভাবে পালন করা। নিজের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বকে যদি আপনারা যথাযথ পালন করাতে পারেন, তবেই এটা হবে স্বদেশ প্রেম। মনে রাখবেন বাবাজিরা, আপনারা অনেকে মনে করতে পারেন আমরা তো ব্যাক বেঞ্চার ছিলাম, আমরা তো পয়সাওয়ালা না, আমাদের মামা খালু নাই, প্রশাসনে আমাদের লোক নাই, আমার ছেলে তো বারবার ব্যর্থ হয়েছে, পরীক্ষায় বারবার ফেল করেছে। আমি ইয়াং তরুণরা, ইয়াং স্টারেরা, জেনারেশন জুমাররা, ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যারাই সফল হয়েছে তাদের পারিবারিক পরিচয় ওই রকম। বেশিরভাগ 99% লোকেরই পারিবারিক কোনো পরিচয় ছিল না, তার কোনো পরিচয় ছিল না। যারা একেবারে ডেস্টিটিউট পরিবার থেকে এসেছে অথবা নিডি পরিবার থেকে এসেছে, কিন্তু স্টিকি ওয়েতে লেগেছিল, পরিশ্রম করেছিল, রক্তকে ঘাম হয়ে ঝরিয়েছে, তবেই সেই নোনা পানিতে উৎপন্ন হয়েছে সাফল্যের বীজ। বারবার যারা ব্যর্থ হচ্ছে তাদের জন্য আরো সুখবর আছে, কারণ মনে রাখবে জীবনটা হলো বারবার শুরু করার নাম। জীবনটা কি? জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়েই উঠে দাঁড়াতে হবে, যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে। ঠিক না বলো? লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, and you will have to start your life from the very beginning. You will have to start your life from zero. জীবনটাকে যে কোনো সময় থেকে শুরু করা যায়, জীবনটাকে যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। Life can be started from any place, anywhere, anytime, and you will have to start your life from the very beginning. শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে জীবনটাকে এনজয় করতে পারবেন, বাট শুরু করতে পারবেন না। অনেক কিছু দিয়ে জীবনটাকে আবেগে ভাসিয়ে দিতে পারবেন, স্রোতে গাকে ভাসিয়ে দিতে পারবেন, কিন্তু জীবনকে শুরু করতে পারবেন না। এই যে আপনারা এখানে বসে আছেন, অনেক ইউটিউবাররা আছে এখানে, অনেকে ক্যামেরা করছে না, তাদের গিয়ে দেখেন, অনেকের কত লক্ষ লক্ষ ফলোয়ার্স, তাদের আলহামদুলিল্লাহ ইনকামও ভালো। এটা কি একদিনই হয়েছে? একদিনই হয় নাই। দিনের পর দিন চেষ্টা করে, রাত নাই দিন নাই, পরিশ্রম করতে করতে তবেই সে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। মনে রাখবেন বাবাজিরা, নোয়াগাঁওবাসী, আমার সম্মানিত মা বোন যারা আমাকে শুনছেন, সম্মানিত কলিজার টুকরারা, আমার ইয়াংস্টারেরা, আমার স্টুডেন্টরা, মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আমাকে শুনছ, মনে রাখবে লাইফ ইজ ভেরি কালারফুল। নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ, you will have to adore your life. Life is not a bed of roses. জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা অনেক বর্ণিল, অনেক স্বপ্নিল, অনেক কালারফুল। কেউ আপনাকে কালারফুল করে দিবে না। সমাজে ওই যে প্রথমেই বললাম, মানুষ তোমাকে নয় তোমার পরিচয়কে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে। তুমি যদি অবস্থান সৃষ্টি না করতে পারো, কেউ তোমাকে দাম দিবে না। কিন্তু একটা সময় তুমি তোমার অবস্থানটাকে ক্রিয়েট করো, পরিশ্রম করো, স্টিকি ওয়েতে লেগে থাকো, তুমি ভালো মানুষ হও এবং অ্যাট দ্য সেম টাইম প্রতিষ্ঠিত হও, এলাকার সব মানুষ তোমাকে মূল্যায়ন করবে। তাই মনে রাখবে, জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। তোমার এই সজ্জা তোমাকেই সুন্দর করতে হবে, স্টিকি ওয়েতে লেগে থাকতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, if you don't be able to utilize your valuable time, then time will cut you. সময়টা হচ্ছে ধারালো ছুরি, যদি তুমি এই ধারালো ছুরি দিয়ে সময়টাকে না কাটতে পারো, দ্যাট মিন্স প্রপারলি ইউটিলাইজ না করতে পারো, সময় তোমাকে কেটে ফেলবে। লাইফ ইজ লাইক এ ড্যাফোডিল। ড্যাফোডিল একটা ফুলের মতো, রাতের বেলায় ফুটে,
সকালবেলায় সূর্যের আলো এটার গায়ে পড়ার আগেই ফুলটি স্তিমিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, সময়টাকে কাজে লাগাও, লেগে থাকতে হবে।